এইবারে ভিডিওটা হচ্ছে কল্পনাকে নিয়ে। ইয়েস, কালকে খুব ভালো লাগলো। কল্পনা ভিডিওতে কমেন্ট বক্স সেকশন খুলে দিয়েছে, কারণ অনেক দিন অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিল, দিদি কল্পনা কমেন্ট সেকশন খুলছে না, একটু রিকোয়েস্ট করুন, আপনি একটু বলুন, শুনবে। কল্পনা কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্ট্রোভার্সি শোনার পর এবং তারপর তার কমেন্ট বক্সে ঝড় ওঠার পর বিগত 1 বছর হয়ে গেছে, কল্পনা কিন্তু কমেন্ট বক্স খুলেনি। দেখিয়ে দিয়েছে কমেন্ট বক্স বন্ধ রেখেও ভিডিও করা যায়, এবং কল্পনা সেটা প্রুফ করে দিয়েছে। কালকে সত্যি আমার খুব ভালো লেগেছে, এবং বিভিন্নভাবে দেখিয়েছে কিভাবে ওনার শ্বশুর বাবার যত্ন ওর হাজবেন্ড করেছে, ও নিজেও করেছে, কিভাবে একটা ছোট্ট ঘরকেও গুছিয়ে রেখেছে। ও দেখিয়েছে যে ঘরের এই জায়গাগুলি পরিষ্কার করেছে, কিছু জায়গা প্রচন্ড নোংরা, র্যাক, তারপরে বাসনের জায়গা প্রচন্ড নোংরা, আবার সেটাও বলেছে শরীরের দিকে খেয়াল রাখতে লাগবে। এত কাপড়ের মানে কাগজে কাজের চাপ, ধোয়া কাপড় ওর হাজবেন্ড নিয়ে আবার ভিজিয়ে দিয়েছে, কারণ ওদের বাড়ি ঘরেও কাজ হচ্ছিল। দেখলাম রড এসেছে, ওর বর টেনে রড নিচ্ছে, তো বাড়ি ঘরেও কাজ হচ্ছে, সেখানেও একটা নোংরার চান্স আছে। তারপরে শ্বশুর বাবা আর ওদের কিন্তু থাকার জন্য একটাই ঘর, ওদের 2টো রুম না, কল্পনার তো একটাই রুম ছিল আর একটা রান্নাঘর ছিল। কল্পনার পাশেই শ্বশুর শাশুড়ি থাকতেন, তো সেখানে ওই খাটের মধ্যে বাবাকে রাখার পর ওরা 3 জন কিন্তু মাটিতেই ঘুমোতো। তারপর কিভাবে ওর শ্বশুরমশাই তখনও কিন্তু কথা বলতে পারতেন, ঘুম থেকে উঠে বলেছে খিদে পেয়েছে, তাড়াতাড়ি করে ওর শ্বশুর ওই টোস্ট বিস্কুটটা বোধহয় দিয়েছে আর জলে গুলে। এছাড়াও ওর নিজে স্নান করার আগে, নিচে খাওয়ার আগে ফলের জুস করে রেখে ও স্নানে গেছে। তো যত্নের কোনো ত্রুটি 2 ছেলের কোনো ছেলেই করছে না এখন। মানে ওই সময়টা তাও একটু কথাবার্তা বলতে পারতেন, একটু চালাতে পারতেন। এখনের অবস্থা আরো কাহিল, এখন তো কিছুই বলতে পারে না, খালি চোখ দিয়ে দেখেন। হয় মানুষ চেনার চেষ্টা করেন, কতটুকুন চিনতে পারেন, কতটুকুন চিনতে উনি পারেন না। তো কল্পনা ওই সময়ের ভিডিওগুলি করে রেখে খুবই ভালো করেছে, না হলে পাবলিক হয়তো বললো যে তোমরা কি করেছো, তোমার ঘরে আছে। কারণ আমরা আজকাল সব কিছুতেই প্রুফ চাই, যে কোনো কাজেই বলে প্রুফ কোথায়, ভিডিও আছে, প্রুফ কোথায়। তো সেই প্রুফের জন্য কল্পনা হয়তো দেখিয়ে দিল যে হ্যাঁ, বাবার জন্য বড় ছিল, কর্তব্য করতে ত্রুটি করেনি। আর একটা মহিলার পক্ষে একা শ্বশুর বাবাকে এভাবে টয়লেট করানো, বিছানা সাফ করা সম্ভব না। যেটা সে বলেছে কালকে, পরশুদিনই বোধহয় প্রিয়া বলেছে যে বাবার সমস্ত কিছু, প্রিয়া বলেছে না কল্পনা বলেছে, প্রিয়া বলেছে বাবার সব কিছু পরিষ্কার টরিষ্কার করার পর, কারণ পটি তো পরিষ্কার করতে লাগে, বারবার হিসি করেন, হাগিস যতই পরাক না কেন ভিজে যাচ্ছে বিছানা চাদরগুলি, সেইগুলি ধোয়ার পর অভির এতটা খেতে ইচ্ছে করে না, কারণ বাবা তো সতলো বড় মানুষ, বড়দের পটি অন্যরকম হবে, বাচ্চাদেরটা যেরকম করা যায় বড়দেরটা সেরকম করা যায় না। লাস্টলি টায়ার্ড হয়ে যায় পাবলিক। যতই সন্তান আমরা বলি না কেন, বাবা মা এই দিনটা জন্যই সন্তানকে বড় করেছে, বড় হয়ে আমাদের লাঠি হবে বলেই বড় করেছে, এগুলি আমরা বলি, কিন্তু সন্তানদেরও কিন্তু একটা লিমিট থাকে, তাই না? আর বাচ্চাদের জন্য তাহলে কেন করে? বাচ্চাদের জন্য আমরা জানি বাচ্চাটা বড় হচ্ছে, আজকে একটুখানি করবে, কালকে একটুখানি করবে, 4-5 মাস হবে, আপনি ট্রেনিং দেবেন, দেখবেন বাচ্চা শিশু পেলেই বলে দিতে পারবে যে মা আমার হিসু আসছে। ইনডাইরেক্টলি চোখের ভাষায়, মুখের ভাষায় 4-5 মাসের বাচ্চারা কিন্তু বলে দিতে পারে। তারপর যদি মা একটু টাইমে হিসি করিয়ে দেয়, 2-3 ঘন্টা গ্যাপ দিয়ে বা জল খাওয়ানোর পর একটু খেয়াল রাখে হাফ অ্যান আওয়ারের মধ্যে, এটা সম্পূর্ণ একটা মায়ের উপরে, যেটা আমি পার্সোনালি মনে করি, কারণ আমিও 2টো বাচ্চা বড় করেছি, টোটালি মার উপরে। কারণ আমি আমার সন্তানদের মানে হিসু পটি নিয়ে কোনো রকম ঝামেলাতে পড়িনি। মোটামুটি 5 মাস বয়স থেকেই মেয়ে বলতে পারতো, পটি আসলে ভাবে বুঝিয়ে দিত। হ্যাঁ, ছেলের তো চঞ্চলই ছিল, ও তো দিব্যি গিয়ে পটি দৌড়ে নিয়ে চলে আসতো। তো এগুলি টোটালি মার উপরে, একটা বাচ্চাকে ডিসিপ্লিন বানানো, একটা বাচ্চাকে ট্রেনিং করা, এটা মার উপরে। কিন্তু সেইখানে দাঁড়িয়ে একটা অসুস্থ বয়স্ক মানুষটা কিন্তু ওদের তখন বোধগম্য চলে যায়, একদম 1-2 মাসের বাচ্চার মতো।
ওরা কিন্তু হিসু পটিটা বলতেই পারে না। ভাবছো অন্ধকার হয়ে গেছে, আমি একটা ক্যানেলের ভিতর দিয়ে যাচ্ছি। হ্যাঁ, আবার আলো চলে এসেছে। বললাম না যাচ্ছি চোপার বাড়িতে, চোপার সঙ্গে দেখাটা করেই আসবো। চোপা আমাকে নেমন্তন্ন করেছে, খাওয়াবে, ছোলে বাটারে খাওয়াবে, ও নিজে বানিয়ে খাওয়াবে, তার জন্য যাচ্ছি। তো যাই হোক, কল্পনার ভিডিওগুলি দেখার পর একটুকুনি বলতে আসলাম যে সত্যি কল্পনা প্রচণ্ড করেছে। মানে ওই যেই 21-22 দিন, দেখো প্রত্যেকের একটা লায়াবিলিটি থাকে। যেহেতু ওর হাজব্যান্ড জব করে, সম্ভব না ছুটি নিয়ে থাকার, কারণ এটার কোনো টাইম লিমিট নেই, টাইম পিরিয়ড নেই যে 1 মাসে সুস্থ হয়ে যাবে। টাইফয়েড বলো, জন্ডিস বলো, এমন এই ধরনের রোগদের একটা টাইম লিমিট আছে। 1 মাসে ভালো হবে, 2 মাসে ভালো হয়ে যাবে, 21 দিনের একটা মেয়াদে জ্বর থাকবে, এরকম একটা থাকে। কিন্তু এইখানে সেরকম একটা টাইম লিমিট নেই, তাই কিছু বলার যায় না কবে ঠিক হবে। হয়তো বা ওর বর এখন গিয়ে জয়েন করেছে, আবার হয়তো ফেরত চলে আসবে, কয়েকদিন পরেই চলে আসবে, 1 মাস 2 মাস পরেই চলে আসবে। কারণ যতই চাকরি করতে যাক, মনটা তো বাবার কাছেই পড়ে থাকবে, তাই না? যেটা আমরা বুঝতে পারছি সেটা কি ওরা বুঝতে পারছে না? তবে হ্যাঁ, ওদের যেটা বললো, ওদের বাড়ির জ্যাঠামশাই একজন ছিল, ওনারও ঠিক মানে ওনারই বোধহয় বড় ভাই, তো ওনারও ঠিক এরকমই হয়েছিল। মানে স্ট্রোক হওয়ার পর এই দিকগুলি দিয়ে গেছিল। তার মানে ওদের বোধহয় ট্রেডিশনই একটা আছে যে ইসেতে এরকম হবে, শেষ প্রান্তে, জীবনে শেষ প্রান্তে সেরকম হবে। তো আমি জাস্ট বলতে চাই, কল্পনার জন্য আমাকে যারা রিকোয়েস্ট করেছিল, ওরা আজকে সবচেয়ে বেশি খুশি। কমেন্ট বক্সটা খুলে খুব 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 ভালো কাজ করেছো, দারুণ কাজ করেছো। যারা তোমরা দিল্লি যেতে চাইছো, দেখে নাও দিল্লি। এটা কিন্তু চোপার বাড়ির লাইনই, আমি যাচ্ছি। এই তো আর একটু পরেই চোপা আমাকে কল করবে, আমাকে ডাকবে, আমি ঢুকে পড়বো চোপার বাড়িতে। ওকে, তো আমি যাচ্ছি। See, this is proper Delhi. Delhi, not Delhi. Delhi, proper Delhi. কোনো ডাউট তোমাদের হয়তো নেই, কারণ সমস্ত দেখবে অটো টোটোতে সব জায়গাতেই কিন্তু DL লেখা আছে। তো DL মানে দিল্লি, সবাই জানো। চলো একটু দিল্লি টিল্লি দেখে নিলে আমার সাথে आराम से। चोपा दिल्ली खुलकर दिखा नहीं सकते तो क्या हुआ, मैं तो दिखा सकती हूँ ना। ये देखो स्टेशन, नो नो नो, इट इज नॉट मेट्रो। ऐसे टोयोटा सेंटर, एवरीथिंग, वॉल्वो, देखे नाओ, मजा ले लो। चोपा भी देख लेंगे। पूरे के पूरे देखो, हर ऑटो में इसमें DL लिखा है। हम जहाँ पे भी जा रहे हैं, ऑडी एंटरप्राइज। चोपा देख तोर बाड़ीर कथा, এই দেখো দিল্লি সাউথ, দেখেছো দিল্লি সাউথ। আমি সাউথ দিল্লিতে আছি, প্রুফ দিয়ে দিলাম, আই এম নট লাইং। সত্যি কালকে কল্পনার কমেন্ট বক্সে দেখার পর মনে পড়লো যে আমাকে কত লোক কত রিকোয়েস্ট করেছিল, আর সেই রিকোয়েস্টগুলি ছাড়াই আজকে কল্পনা খুলতে পারলো তার কমেন্ট সেকশন। চিরদিন কারোর সমান যায় না, একটু সময়কে সময় দিতে লাগে। তো সময়কে সময় দিয়েছে, তাই হয়তো কল্পনা আজকে জিততে পেরেছে, সমস্ত কিছু থেকে উঠে আসতে পেরেছে। চলো, কত আর দিল্লি দেখাবো, দিল্লি দেখেই ফেললে, সব দিক দিয়ে দিল্লি দেখালাম। এইবার আমি তোমাদেরকে এই ভিডিওটা শেষ করছি। নেক্সট ভিডিও নিয়ে আবার নেক্সট সময় আসবো। টিল দেন টেক কেয়ার, গুড বাই, ভালো থেকো, সবাইকে ভালো রাখার চেষ্টাটা করো।